আজকে তোমাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপিটা। কথা দিচ্ছি এরকমভাবে রেঁধে খাবে, একদম মুখে লেগে থাকবে, আর এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। শুধু এইভাবে রান্না করে একবার খেও, দেখবে একদম মুখে লেগে থাকার মতো। তাহলে চলো আজকে দই পটল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, দই পটল বানানোর জন্য কি কি লাগবে সেটা আগে প্রথমে তোমাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু দই পটল প্রথম সদস্যই তো পটল থাকবেই, আর তার সঙ্গী হিসেবে থাকছে দই, টক দই, যেটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে টমেটো, যেটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, আর একটু চিনিও নিয়ে নিয়েছি, আর কালারের জন্য হলুদ, আর ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা যদি কালার চাও তাহলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো, কিন্তু লাগবে না, এমনিতেই যা সুন্দর কালার হবে না তোমরা দেখবে। আর এখানে লাস্টে গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো তার জন্য গরম মশলা, আর পরিমাণ মতো স্বাদ মতো নুন, যেটা যে যেমনভাবে খাবে সেরকমভাবে ইউজ করবে। তাহলে এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি দই পটলটা রান্না করার জন্য। তাহলে চলো দই পটলটা রান্না করা যাক। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেলটা একটু গরম হতে দেব। তার মধ্যে আমি কী করব, পটলটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি, আর পটলের দু মাথাটা অল্প অল্প করে চিড়ে রেখেছি, যাতে খুব ভালোভাবে মশলাগুলো পটলের মধ্যে ঢোকে এবং খুব সুন্দর ফ্লেভারটা ভেতর থেকেও পাওয়া যায়। তাই জন্যই দুই মাথাটা ছিঁড়ে রেখেছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে পটলটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো সব দিয়ে দিলাম। ভালো করে পটলটা ভাজা করব। এদিকে দেখো, নুন হলুদ দিয়ে পটলটা যেহেতু ভেজে নিচ্ছি, কালারটাও খুব সুন্দর আসবে, আর ভাজার পরে স্মেলটাও যা দারুণ বেরিয়েবে না, খুব সুন্দর। এইদিকে দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি না, পরিমাণ মতো ভেজে নিয়েছি। তারপরে পটল ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি জিরে ফোড়ন দেব, কারণ তেলটা মোটামুটি রয়েছে, যেটুকু আমার রান্না করতে লাগবে সেটুকুই, খুব বেশি তেল কিন্তু লাগবে না। তার মধ্যে কালারের জন্য দিয়ে নেব অল্প একটুখানি চিনি, যেটা রান্নাটা খুব সুন্দর কালারও আনবে আর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে আনবে। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে যেটা বললাম তেজপাতাও দিয়ে দিয়েছি, চিনিও দিয়েছি, তার উপরে যে কুচি করে রেখেছি টমেটো, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা যতক্ষণ নরম হতে থাকবে ততক্ষণ পর্যন্ত একটু তেলের উপরে ভালো করে ভেজে নেব। আর এদিকে টমেটোটা পেস্ট করেও দিতে পারো, কিন্তু টমেটোটা যদি এরকম কুচি করে দাও তাহলে খেতে আরও ভালো লাগবে। আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, তাহলে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তার উপর দিয়ে দিলাম হলুদ, কালারের জন্য যেটুকু প্রয়োজন সেরকম। তো সবই আমি মোটামুটি আন্দাজ করে দিচ্ছি, তোমরাও জানো যে কোনটায় কতটুকু লাগবে সেভাবেই দিয়ে দেবে। আর এদিকে তার উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিলাম রেড চিলি পাউডার, যেটা যে যেরকম ঝাল খাও তার উপর ডিপেন্ড করবে। আমি মোটামুটি দিয়েছি, খুব বেশি ঝাল নয়, যেহেতু দই পটলটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এদিকে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সাথে প্রত্যেকটা মশলা ভালো করে কষতে দেব। তার জন্য কি করব, একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে নেব, বেশ কিছুক্ষণ সেদ্ধ হোক, তাহলে সব কিছু নরমও হয়ে আসবে আর মশলাটাও ভালো করে কষে আসবে। এদিকে দেখো এই যে টমেটোটাও নরম হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এই সময় দেব যে ফ্যাটানো টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দেব। আর টক দইটা যখন দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, কারণ তা না হলে টক দইতে কেটে যাবে। তাই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে টক দইটা গিয়ে ফেটে যায়, তখন দেখতেও ভালো লাগে না, স্বাদটাও পারফেক্ট আসে না। তো সঙ্গে সঙ্গে টক দইটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর টক দইয়ের বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো পরে। তো এদিকে দেখো আমি সব কিছু খুব ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে ঝোলটা যখন ফুটে আসবে তখন সেই ভেজে রাখা পটলটা আমি দিয়ে দেবো। ঝোল বলতে ওই যে টক দই ধোয়া বাটিটার জলটাই দেবো, এক্সট্রা কোনো জল আমি দিচ্ছি না। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। পুরো প্রত্যেকটা পটল এই গ্রেভির মধ্যেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য
পটলটা একদম দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটছে। তো তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এইবার দেখো, তো 10 মিনিট পর আমি তারপর ঢাকনা খুলে এই যে দই পটল প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে না। এবার শেষে যে আইটেমটা দিতে হবে, যেটা হচ্ছে গরম মশলা, ফ্লেভারের জন্য এটা তো দিতেই হবে, খুব সুন্দর লাগবে খেতে গরম মশলাটা দিলে। আর এই যে গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরেই রেডি হয়ে যাবে আমাদের দই পটল। আর জল আমি বেশি দিইনি, কারণ শুধু টক দেওয়া যে বাটিটা ধুয়েছিলাম তার জলটাই দিয়েছি। দেখো একদম পারফেক্ট হয়েছে, কি সুন্দর। আর দই পটলটা মাখা মাখাই হয়। এই যে ফাইনাল লুক আমার দই পটল। তোমরা কিন্তু অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। কথা দিয়েছিলাম না যে একদম এক থালা ভাত শেষ হয়ে যাবে, সত্যি বলছি, একবার বানিয়ে খেয়ে দেখো। এক গরম ভাতের এক থালা নিমিষেই এই তরকারিটা দিয়েই শেষ হয়ে যাবে, আর কিছু তোমার পাতে লাগবে না, না মাছ না মাংস।